৫,০০০ বছর আগের একটি মৃতদেহ আজও অক্ষত। ভাবুন তো, আধুনিক কোনো কেমিক্যাল বা ল্যাবরেটরি ছাড়াই কিভাবে একটি শরীরকে হাজার হাজার বছর ধরে পচন থেকে রক্ষা করা সম্ভব। মরুভূমির তপ্ত বালুর নিচে চাপা পড়া এমন এক সভ্যতা, যার গাণিতিক হিসাব আজও আধুনিক ইঞ্জিনিয়ারদের মাথা ঘুরিয়ে দেয়। যেখানে রাজাকে ভাবা হতো সাক্ষাৎ দেবতা, আর মৃত্যু ছিল এক অনন্ত জীবনের প্রবেশদ্বার। আজ আমরা পা রাখব ফারাওদের দেশে, রহস্যময় মিশরে। এমন এক ইতিহাস যা আপনাকে শিহরিত করবে, আর এমন এক সৌন্দর্য যা আপনাকে মুগ্ধ করবে। তবে বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ধূলিপথ চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দাও। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত এক বিস্ময়কর ভূখণ্ড মিশর বা ইজিপ্ট, যাকে বলা হয় সভ্যতার সূতিকাগার। প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস একবার বলেছিলেন, মিশর হল নীল নদের দান। কথাটি আজও ধ্রুব সত্য। 10 কোটিরও বেশি মানুষের এই দেশ শুধু একটি ভৌগোলিক মানচিত্র নয়, এটি মানব ইতিহাসের এক অমর মহাকাব্য। একদিকে ভূমধ্য সাগর, অন্যদিকে লোহিত সাগর, আর মাঝখান দিয়ে প্রাণের স্পন্দন হয়ে বয়ে চলেছে নীল নদ। কেন এই দেশটি আজও বিশ্বের পর্যটক ও বিজ্ঞানীদের কাছে এক বড় প্রশ্নবোধক চিহ্ন? চলুন আজ ধূলিপথের সাথে আমরা পাড়ি জমাব সেই উত্তর খুঁজতে। মিশরের ইতিহাস শুরু হয় প্রায় 5,000 বছর আগে। 3000 খ্রিস্টপূর্বাব্দে রাজা ম্যানেস যখন উচ্চ ও নিম্ন মিশরকে একত্রিত করে প্রথম রাজবংশ প্রতিষ্ঠা করেন, তখন থেকেই পৃথিবীর বুকে এক নতুন যুগের সূচনা হয়। মিশরের ইতিহাসকে মূলত 3টি প্রধান ভাগে ভাগ করা যায়: পুরাতন রাজ্য, মধ্য রাজ্য এবং নতুন রাজ্য। পুরাতন রাজ্যের সময় ফারাওরা নিজেদের অমরত্বের প্রতীক হিসাবে পিরামিড তৈরি শুরু করেন। গিজার বিশাল পিরামিড, যা ফারাও খুফুর জন্য তৈরি করা হয়েছিল, তা আজও পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। ভাবুন তো, প্রায় 23 লক্ষ পাথরের ব্লক, আর এক একটির ওজন গড়ে 2.5 টন। কোনো চাকা বা ক্রেন ছাড়াই কিভাবে এই পাথরগুলো 480 ফুট উচ্চতাতে তোলা হয়েছিল? গবেষকরা আজও এর সঠিক উত্তর খুঁজে বেড়ান। তারা বিশ্বাস করতেন ফারাওরা মৃত্যুর পর দেবতা হয়ে যান, তাই তাদের শরীর রক্ষা করা ছিল জাতীয় কর্তব্য। আর এভাবেই জন্ম নিল মমি করার অদ্ভুত এক জটিল প্রক্রিয়া। মধ্য ও নতুন রাজ্যের সময় মিশর তার ক্ষমতার শিখরে পৌঁছায়। রানী হশেপসুত, যিনি একজন নারী হয়েও 20 বছর অত্যন্ত সফলভাবে রাজত্ব করেছিলেন। এরপর আসেন দ্বিতীয় রামশেষ, যাকে বলা হয় রামশেষ দ্য গ্রেট। তিনি 66 বছর রাজত্ব করেন এবং অসংখ্য বিশাল মন্দির ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। তুতানখামেনের নাম হয়তো আপনারা সবাই শুনেছেন। 1922 সালে যখন তার সমাধি আবিষ্কৃত হয়, তখন দেখা যায় সেখানে সোনা আর মণিমুক্তায় ঠাসা ছিল। এটি প্রমাণ করে সেই সময়কার মিশর আসলে কতটা সমৃদ্ধশালী ছিল। কিন্তু এই জৌলুস চিরস্থায়ী হয়নি। 1000 খ্রিস্টপূর্বাব্দের পর থেকে অভ্যন্তরীণ কোন্দল আর বিদেশি আক্রমণে মিশর দুর্বল হতে থাকে। লিবিয়ান, নুবিয়ান এবং সর্বশেষে পারস্যরা মিশর দখল করে। এরপর 332 খ্রিস্টপূর্বাব্দে মহাবীর আলেকজান্ডার মিশর জয় করেন এবং আলেকজান্দ্রিয়া শহর প্রতিষ্ঠা করেন। তার সেনাপতি টলেমি এক নতুন রাজবংশ শুরু করেন, যার শেষ শাসক ছিলেন বিশ্বসুন্দরী ক্লিওপেট্রা। রোমান সম্রাট অগাস্টাসের কাছে ক্লিওপেট্রার পরাজয় ও আত্মহত্যার মধ্য দিয়ে ফারাওদের 3000 বছরের রাজত্ব চূড়ান্ত অবসান ঘটে। রোমানদের পর বাজান্টাইন এবং 7ম শতাব্দীতে আরবরা মিশর জয় করে। এরপর শুরু হয় ইসলামী যুগ। 1250 সালে মামলুকরা এবং 1517 সালে অটোমানরা মিশর শাসন করে। সবশেষে 19 শতকের নেপোলিয়ন আক্রমণ এবং পরবর্তী ব্রিটিশদের পরাধীনতা কাটিয়ে 1952 সালে জামাল আবদেল নাসেরের নেতৃত্বে মিশর একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। মিশরের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। দেশের 95% ভূমি তপ্ত সাহারা মরুভূমি, যেখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে। অথচ এই মরুভূমির মাঝ দিয়ে বয়ে চলেছে নীল নদ। নীল নদের 2 তীরে মাত্র কয়েক কিলোমিটার উর্বর ভূমি মিশরের শস্য ভাণ্ডার।
এছাড়া সিনাই উপদ্বীপের পাহাড়ি অঞ্চল এবং লোহিত সাগরের উপকূল এলাকা পর্যটকদের জন্য এক স্বর্গরাজ্য। মিশর প্রাকৃতিক সম্পদও পিছিয়ে নেই। এখানে রয়েছে প্রচুর পরিমাণে তামা, সোনা, ফসফেট এবং লোহা। সাম্প্রতিক বছরগুলোতে ভূমধ্য সাগরে বিশাল গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়েছে, যা মিশরকে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ করে তুলছে। তবে তাদের সবচেয়ে বড় সম্পদ হল ভৌগোলিক অবস্থান। সুয়েজ খালকে বলা হয় পৃথিবীর নৌ বাণিজ্যের হৃৎপিণ্ড। এই খাল ইউরোপ ও এশিয়ার দূরত্বকে কয়েক হাজার মাইল কমিয়ে দিয়েছে। মিশরের সংস্কৃতি যেন 1001 আরব রজনীর গল্পের মতো রঙিন। এখানকার মানুষের প্রধান ভাষা আরবি, তবে তাদের উচ্চারণে রয়েছে এক বিশেষ ঢং। মিশরীয়রা প্রচণ্ড রসিক এবং আড্ডাবাজ। কায়রোর ব্যস্ত রাস্তায় খান এল খলিলি বাজারে গেলে আপনি অনুভব করবেন সেই প্রাচীন আরবের ঘ্রাণ। তাদের খাদ্যাভ্যাসও বেশ চমৎকার। কোশারি, যা ভাত, ডাল, পাস্তার এক অদ্ভুত মিশ্রণ, মিশরের জাতীয় খাবার। মিশরের অর্থনীতি বর্তমানে একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একসময় তাদের মূল আয় ছিল কৃষি, বিশেষ করে বিশ্বখ্যাত ইজিপশিয়ান কটন। কিন্তু এখন পর্যটন এবং সুয়েজ খাল থেকে আসা রেভিনিউ তাদের প্রধান চালিকা শক্তি। প্রতি বছর লাখ লাখ পর্যটক পিরামিড দেখতে আসে, যা কোটি কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। বর্তমানে মিশর সরকার ডিজিটাল ইজিপ্ট গড়ার লক্ষ্যে কাজ করছে। তারা ভারী শিল্প, গাড়ি নির্মাণ এবং ইলেকট্রনিক্স খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। যদিও মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক ঋণের বোঝা দেশটির জন্য বড় একটি চ্যালেঞ্জ, তবুও আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে মিশর নিজের অবস্থান শনাক্ত করতে পেরেছে। আরব বিশ্বের রাজনীতিতে মিশরকে বলা হয় মধ্যমণি। কায়রোতে অবস্থিত আরব লীগের সদর দপ্তর থেকে শুরু করে ফিলিস্তিনি ইসরায়েল সংকটে মিশরের মধ্যস্থতা সবই প্রমাণ করে তাদের রাজনৈতিক ওজন। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার মিলনস্থলে অবস্থিত হওয়ায় কোনো বৈশ্বিক শক্তি মিশরকে এড়িয়ে চলতে পারে না। তাদের রয়েছে আফ্রিকার অন্যতম শক্তিশালী ও আধুনিক সেনাবাহিনী। তবে এত উন্নতির মাঝেও কিছু কালো মেঘ রয়েছে। নীল নদের পানি ভাগাভাগি নিয়ে ইথিওপিয়ার সাথে রেনেসা ড্যাম বিতর্ক মিশরের অস্তিত্বের লড়াই হিসেবে দাঁড়িয়েছে। কারণ নীল নদের পানি কমে গেলে মিশরের কৃষি ব্যবস্থা ধসে পড়তে পারে। এছাড়া বেকারত্ব এবং অর্থনৈতিক অসমতা দূর করা তাদের জন্য বড় পরীক্ষা। কিন্তু যে জাতি পিরামিড গড়তে জানে, তারা এই বাধাগুলোকে জয় করবে বলে বিশ্বাস করে দেশটির তরুণ প্রজন্ম। মিশর কেবল একটি মরুভূমির দেশ নয়, এটি একটি চিরন্ত বিস্ময়। 5000 বছর আগে ফারাওদের যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ আধুনিক প্রযুক্তির হাতে এসে পৌঁছেছে। নীল নদ বয়ে যায় তার আপন গতিতে, আর তার তীরে দাঁড়িয়ে থাকা পাথরগুলো আমাদের মনে করিয়ে দেবে, ক্ষমতা আর সাম্রাজ্য হয়তো বদলে যায়, কিন্তু সংস্কৃতি আর মানুষের সৃষ্টিশীলতা অমর। মিশরের এই ইতিহাস কি আপনাকে নতুন করে ভাবতে শেখালো? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ আমাদের এই দীর্ঘ ভ্রমণের সঙ্গী হওয়ার জন্য। ধূলিপথের সাথেই থাকুন, দেখা হবে আগামীর কোনো অজানা রহস্যের সন্ধানে। ধন্যবাদ।